এই যে মদ্দে তাবাই, আমরা কয় হারাকাত টান দিব? 2 হারাকাত টান দিব। ঠিক আছে, 2 হারাকাত পরিমাণ আমরা টান দিব। শুধুমাত্র ওয়ার্শ নাফে বাদে সবাই এখানে কসর করে পড়েছেন। কে পড়েন? ওয়ার্শ নাফে তিনি পড়েন। যেমন এভাবে পড়েছেন, ভাবে আমানু আমানু আমানু। ঠিক আছে, কয় হালিফ? 6 হারাকাত পরিমাণ আমি টান দিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখছো। ফ্রি অনলাইন ক্লাসের 5টা পর্ব অলরেডি শেষ হয়ে গিয়েছে। আজকে আমাদের 6 নম্বর ক্লাস চলবে। তো আমি তোমাদেরকে নসিহা করছি যে তোমরা এই 5টা ক্লাসে যা বুঝো নাই তা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবা। তুমি যত প্রশ্ন করবা তত আমার উত্তর দিতে সহজ হবে। একজন টিচার খালি সে লেকচার দিয়ে যাবে তা নয়। একজন টিচারের কাজ হচ্ছে লেকচার দেওয়া এবং ছাত্রের কাছে প্রশ্ন জিজ্ঞানো। আমি একটা ইন্টারেস্টিং ঘটনা বলি। আমরা যখন মদিনা ইউনিভার্সিটি যখন আমরা পড়তাম, তখন উস্তাদের কাছে আমরা ক্লাস শেষ যাওয়ার পর উস্তাদের কাছে আমরা প্রশ্ন করতাম, উস্তাদ আমরা এই জিনিসটা বুঝি নেই, আমাদেরকে বুঝিয়ে দেন। ক্লাস শেষ হওয়ার আগে উস্তাদরা জিজ্ঞেস করতো কারো কোনো প্রশ্ন আছে কিনা। তখন আমরা বলতাম, উস্তাদ আমরা এই জিনিসটা বুঝি না, বুঝিয়ে দেন, এই জিনিসটা বোঝা দরকার আছে আমাদের। তখন তিনি আমাদের বুঝিয়ে দিতেন। বা ওনার জেহেনের ভিতরে যদি ওই প্রশ্ন না থাকতো বা উনি ভুলে গিয়েছেন, তাহলে উনি কী করতেন? বলতেন যে আমি আগামী ক্লাসে পড়ে তোমাদেরকে জানাবো। যেমন আমি তোমাদের একটা ইন্টারেস্টিং ঘটনা বলি। আমি একবার জিজ্ঞাসা করেছিলাম যে উস্তাদ, আমি তো ক্লাস শিখবো, আমি যখন মসজিদে নামাজ পড়াতে যাব বা কোনো সাধারণ মানুষের কাছে নামাজ পড়াতে যাব বা সাধারণ মানুষের সামনে যখন কোরআন পড়তে যাব, তখন কি আমি বিভিন্ন কিরাত পড়তে পারবো? তখন উনি এই জিনিসটা আমাকে বলছে যে আমি উত্তরটা জেনে তোমাকে জানাবো। উনি কিন্তু দিতে পারতেন ওই অবস্থায়, কিন্তু উনি উত্তরটা দেন নাই। উনি তারপর দিন এসে আমাকে ডেকেছেন, ডাকার পর বলেছেন যে আহমেদ, তুমি সাধারণ মানুষের সামনে, মানে মানুষ যখন নামাজে পড়বা, কোরআন পড়তে যাবা, তখন কেউ তো জানে না, যে রেওয়াজ সম্পর্কে ধারণা নাই। তাই তুমি কি করবে? তুমি তাদের সামনে কিরাত বা রেওয়াজ পড়বে না। তোমাকে কিরাত পড়তে হবে কার সামনে? যারা মাদ্রাসা, যারা কিরাত সম্পর্কে জানে, তাদের সামনে তুমি কিরাত পড়বে। তো বিদায়, অবশ্যই 5টা ক্লাস হয়ে গেছে। তো আমি চাবো যে তোমরা এই 5টা ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে, না বুঝে থাকো, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বা ইনবক্সে আমাকে প্রশ্ন করবা। আজকে আমরা প্রশ্ন আসে যে মাদ্দে তাবাই চেনার উপায় কি? মাদ্দে তাবাই চেনার উপায় হচ্ছে তোমার এই দেখো, নুনের উপর পেশ, ওয়াওতে সাকিন, হি হাতে জের, ইয়াতে সাকিন, হা হার উপর জবর, আলিফের উপর কি সাকিন, নু হি হা। তবে বা বু বি। ঠিক আছে, এই যে মদ্দে তাবাই, আমরা কয় হারাকাত টান দিব? 2 হারাকাত টান দিব। ঠিক আছে, 2 হারাকাত পরিমাণ আমরা টান দিব। এখন আসি আমরা মদ্দে তাবাই, যে আমরা গত ক্লাসে শিখেছিলাম যে ফাওয়াতিহুস সূরা। এই ফাওয়াতিহুস সূরা বিভিন্ন কারি সাহেবরা ফাওয়াতিহুস সূরা বিভিন্ন কারি, জামিউল কুররা, তারা এক আলিফ করে টান দিয়েছেন। ঠিক আছে, সকল কারি 2 হারাকাত পর্যন্ত টান দিয়েছেন। লেখারও ফাওয়াতিহুস সূরা যেমন হামিম, ইয়াসিন,
ইয়েসিন তাহা তেহে। তো সকল কারীরা এই জায়গায় তারা 2 হারাকাত পরিমাণ টান দিয়েছেন। হ্যাঁ, সবাই লিখে ফেলো তাড়াতাড়ি। তারপর হচ্ছে যে মধ্যে তবাই, মধ্যে আরেক প্রকার হচ্ছে মধ্যে বদল। মধ্যে বদল, মধ্যে বদল যেমন হচ্ছে আ মানু। তো হচ্ছে ইমানা। ইমানা। আমানু ইমানা। আমানু আমরা যেমন বলি যে আমানু ইমানা একটা টান দিই, কিন্তু আমরা যখন ওয়ার্শা নাফে পড়ব, ওয়ার্শা নাফে কেরাতে ওয়ার্শা নাফে আমানু, এই আলিফের আলিফ টানা টান একটা আলিফ আছে, এখানে 2 হারাকাত টান দিতে হবে। ইমানা, নিচে একটা আলিফ আছে ইমানা, সেখানেও ই, এই যে এটার সাথে জের, যেটার সাথে ইয়া, একটা টান দিতে হবে। 2 হারাকাত টান দিতে হবে, সরি 2 হারাকাত টান দিতে হবে। ইমানা বা আদামা। আদামা, এই আলিফ হামজা পরে আলিফ আছে আদামা। এই পুরোটা হচ্ছে মধ্যে বদল। মধ্যে বদল কিভাবে চিনবো? এই যে আলিফের উপর যেটা আলিফ থাকবে এটা মধ্যে বদল। ইমানা, হামজা নিচে সাকিন, ইয়া হামজা নিচে জের, ইয়া নিচে সাকিন থাকবে ইমানা। আদামা কাযালিক আদামা, তোমরা বের করবা মধ্যে বদল, বের করে আমাকে ইনবক্সে দেখাবো এটা কি মধ্যে বদল, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো। মধ্যে বদল ওয়ার্শন নাফে তিনি 3 ভাবে পড়েন। কয়ভাবে পড়েন? 3 ভাবে পড়েন। যেমন হচ্ছে প্রথম হচ্ছে কসর, তোদের মনে আছে অবশ্যই, কসর, তাওয়াসুত এবং ইশবা। ইশবা তো মধ্যে বদল কসর, তাওয়াসুত, ইশবা কে পড়েন? ওয়ার্শ আর নাফে তিনি পড়েন। যেমন এভাবে পড়েছেন ভাবে আমানু আমানু আমানু। ঠিক আছে, কয় আলিফ? 6 হারাকাত পরিমাণ আমি টান দিয়েছি। আবার দেখাই তোমাদেরকে, ওয়াশ নাফিয়ে পড়ে ইমানা ইমানা ইমানা, 2 হারাকাত ইমানা। তারপরে হচ্ছে ইমানা, ঠিক আছে, ইমানা। 6 হারাকাত পরিমাণ কি টান দিতে হবে, এটা পড়েছে ওয়ার্শা নাফে তিনি পড়েন। তো আমরা তাহলে এই ক্লাস 6 ক্লাসে বুঝতে পারলাম যে মধ্যে বদল যখন আলিফের উপর একটা আলিফ থাকবে বা আলিফের নিচের জের, তার পাশে যদি সাকিন থাকে তাহলে বুঝবো আমরা এটা মধ্যে বদল। ঠিক আছে, আদামা ইমানা আমানু। ঠিক আছে, তাহলে সকল কারি তারা শুধুমাত্র ওয়ার্শ আর নাফে বাদে, শুধুমাত্র ওয়ার্শ আর নাফে বাদে সবাই কসর করে পড়েছেন।
শুধুমাত্র ওয়ার্শ নাফে বাদে সবাই এখানে কসর করে পড়েছেন। দেখা হবে ইনশাল্লাহ 7th ক্লাসে। আর অবশ্যই তোমরা এগুলো লিখে নিবে এবং প্র্যাকটিস করবে এবং মধ্যে বদল তোমরা খুঁজবে, ফওয়াতি হুসুরা তোমরা কোরআনে খুঁজবে। খুঁজার পর যদি না বুঝো, না পারো, আবার রিকোয়েস্ট করছি ইনবক্সে এসে বা কমেন্ট বক্সে এসে আমাকে জিজ্ঞাসা করবা, তাহলে আমি তোমাদের সামনে ক্লাসে আরও বুঝাতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।